এস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? মোহাম্মদ মিজান। মিজান সাহেবের আমার কাছে এমআরআই রিপোর্ট নিয়ে আসছে ওনার মোবাইলে কইরা। এমআরআই রিপোর্টে L3 L2 L4 L5 S1 ডিস্ক স্লিপ, এটা হলো এমআরআই রিপোর্ট। বাস্তবিক অর্থে ওনার নিচে বসতে পারে না, আসল ভাইটা বসতে পারে না, এবার বসতে পারে না। 2 নাম্বার, ওনার এখানে ব্যথা হয়, ঘাড় এদিকে তাকাইলে এদিকে কতক্ষণ আটকাই যায়, আবার এদিকে গেলে আটকাই যায়, কতক্ষণ এদিকে থাকার পরে এদিকে উপরে আর যায় না, একদম উপরে গেলে এদিকে কষ্ট হয়, এদিকে কষ্ট হয়। আচ্ছা এদিকে আসেন, শোন শোন, পাড়া তোল, এই যে এখানে পাড়া থাইমা গেছে, এর উপরে আর যায় না। এটা পিএলআইডি বলার কোনো সুযোগ নাই, সুযোগ হইলো এটা আর খেলে না, ঘুরে না, ওই যে ভিতরে এটা ঘুরে নিয়ে যান, খেয়াল করেন, ঘুরে ঘুরে না। তো এটা ঘুরে না, এটা ঘুরে না বলতে অ্যাঙ্কোলাইজিং। উনি এই ছেলে B27 আক্রান্ত হয়ে গেছেন হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং, লাম্বার সার্ভাইকেল অ্যাঙ্কোলাইজিং, এটার কারণে পিএলআইডি হয়েছে। এটা ঠিক না করে পিএলআইডি ঠিক করলে পিএলআইডি ঠিক হবে না কখনো, কোথাও পৃথিবীর কোথাও কোনো সুযোগ নাই। এটা উড়ান, এটা এখানে আটকে গেছে, এখানে এখানে আটকে গেছে, এই যে এটাও এখানে গেলে আর ঘুরে না, এখানে ধরলে পড়ে শুদ্ধ আইয়ে পাওয়া যায় না। এগুলো হলো এইসব বিষয়গুলো এমআরআই রিপোর্ট বা এক্সরে রিপোর্ট দিয়ে চলে না। এইসব রিপোর্টগুলোকে আমরা এক সাইড করে রাখি, আমরা ফিজিক্যাল টেস্টে বিশ্বাসী। এই যে ফিজিক্যাল টেস্ট করলে রুগী ডেভেলপমেন্ট হিসাবে তাড়াতাড়ি উঠে আগাও। এখন আপনার কষ্ট হয় কি কি এটা কোন কষ্ট হয় এটা বুঝতে আপনি বিদেশ থেকে চলে এসেছেন কি লেগে এটা কোন? ওই যে গেলাম 1 মাস 24 দিন আবার রিটার্ন ব্যাক করতে হইছে। কি লেগে? ডাউন হইছি, সামনে উপর হওয়া যায় না, উপর হইছি শীত হইতে পারে, সোজা হইতে পারে না, সোজা হইলে আর উপরে যেতে পারে না, এই হলো ওনার সমস্যা। নিচে আসন পাইটা বসতে পারে না, এই আসন পাইটা বসে তো একটু দেখেন তো সম্ভব এইদিকে কাছে হলো এভাবে বুঝতে পারি না এটা ব্যথা না, এই যে এটা এভাবে বসা লাগে। আচ্ছা এটা এইভাবে বসতেন তো ঠিক আছে, কিন্তু কথা যে এদিকে বড়লে কত দূর হয়, বড়লে এই পর্যন্ত এখানে 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 ব্যথা হয়, এখানে না, এটা তো নামে না, না 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 এটা ব্যথা, এই যে এখানে ব্যথা, এটা ওকে, এটা ব্যথা করে, এই হলো সমস্যা। এখানে গায়ে মারে স্যার। হ্যাঁ উঠেন, আমরা চিকিৎসা শুরু করবো, একটু পরেই চিকিৎসা শুরু করবো। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। তা আপনি 19 সালে আক্রান্ত হয়েছেন, এবারে কোমরের সমস্যা হয়েছে 19 সালে। 19 সালে আক্রান্ত হওয়ার পরে আপনি দেখেছেন কোথায় কোথায়? না বাহারাইন তো দেখেছেন, বাহারাইনের বাইরে ঢাকা এবং ইন্ডিয়া। তাই সবাই বলছে কি ডিস্ক খারাপ বলছে, অপারেশন কথা বলছে কে কে? বাংলাদেশ এবং ইন্ডিয়াতে নাকি? আচ্ছা, বাহারাইনে বলছে যে অপারেশন করেন না, অপারেশন করা না, ঠিক হবে না। আচ্ছা যাই হোক, ওই ডাক্তার সাহেবকে আমরা একটা সালাম দিব। যে ডাক্তার সাহেব বলছে অপারেশন করেন না, তাকে আমরা শ্রদ্ধা করি, সালাম দেই, এবং তার জন্য অনেক অনেক দোয়া। কি লিখে সে মানুষকে পঙ্গুত্বের হাত থেকে বাঁচানোর জন্য পরামর্শ দিছে যে আপনি অপারেশন করেন না। কেমন ভালো করছে না? তাই এখানে আসার পরে আপনি যে এখন উপরত, হ্যাঁ রুকুতে দাঁড়া, আগে বলো রুকুতে, হ্যাঁ সোজা দাঁড়া, ডান রুকুতে দাও, নিচে বসেন, নিচে বইয়েন, বুঝলেন? হ্যাঁ এখানে যেই অসুবিধাটা হইতো, অসুবিধা তো হইতো যেটা হয় সেটা এখন কত হয়? 50% বেশি মনে হয় কমছে, 50-এর বেশি কমে গেছে। আচ্ছা উঠেন। সর্বপ্রথম সবার আগে খেয়াল রাখতে হবে যে ডিস্ক নাম্বার 3, 2 এবং খারাপ হইলেই আপনার হাঁটুতে ব্যথা করবে। হাঁটু ব্যথা মানেই হাঁটুর চিকিৎসা নয়, হাঁটু ব্যথা মানেই হাঁটুতে অ্যাকশনে যাবেন তা না, ইঞ্জেকশন দিবেন তা না। হাঁটু ব্যথা হইলেও কোমর দেখতে হবে, কোমরের L3 L2 হাঁটুটা রিকভার করে, L3 হিপ জয়েন্ট রিকভার করে। তো এগুলো খারাপ হওয়ার ফলে উনি অ্যাঙ্কোলাইজিংয়ে আক্রান্ত হয়ে গেছেন।
তো অ্যাঙ্কোলাইজিং রোগটা একটা স্তর থেকে আরেকটা স্তরে চলে গেলে তখন চিকিৎসাটা একটু কঠিন হয়ে পড়ে। তো এখন এই যে এত এই 19 বছর পর্যন্ত 19 সাল থেকে আজ পর্যন্ত যে কষ্টটা আপনি ভোগ করছেন, এখন যে আমরা কোনো ওষুধ দিই নাই এখন পর্যন্ত, তো ওষুধ ছাড়া এখন যেটুকু আরাম লাগতেছে ভালো লাগতেছে এটা কোথাও পাইছেন? না পাইনি। এটা কোথাও পায় নাই। রুগীরা পায় না কেন? পায় না বলতে রোগটা সঠিকভাবে নির্ণয় করে আপনি যদি চিকিৎসা দিতে পারেন তাহলে রুগী সবাই বলবে যে না আমরা এখানেই ভালো পাইছি। খুশি তো? খুশি। আলহামদুলিল্লাহ খুশি।